আজকের ত্রিভুজের পরিমিতিতে ত্রিভুজ চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট দেখা হবে এবং ত্রিভুজের যেই বিভাগগুলো আছে বা কিছু নর্মাল অঙ্ক আজকে করানো হবে। ঠিক আছে, তো ত্রিভুজের চ্যাপ্টার করতে গেলে প্রথমে ত্রিভুজ আমরা তিন প্রকার জানি। যদি কোণ ভেদে ত্রিভুজ আছে আর বাহু ভেদে ত্রিভুজ আছে, এবার ত্রিভুজের ক্ষেত্রে যেগুলো দরকারি সেইগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা যদি দেখি যে সমবাহু ত্রিভুজ বলতে যেটা আমরা বাহুবাদের তিন প্রকার ত্রিভুজ জানি, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে তিন প্রকার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো আমাদের ইম্পর্টেন্ট যেই ত্রিভুজগুলো তার মধ্যে একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের যদি সংজ্ঞা বলি তাহলে কি হবে, যে লেখা লেখা আছে যে ত্রিভুজের তিনটে বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের তিনটে বাহু যেহেতু সমান, তাহলে প্রতিটা কোণের মানই সমান হবে। যে ত্রিভুজের তিনটে বাহু যেহেতু সমান, তাহলে প্রত্যেকটা কোণের মানই সমান। তাহলে প্রত্যেকটা কোণের মান যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি করে। ঠিক আছে, আচ্ছা সমবাহু ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যায় সেটাও সমবাহু ত্রিভুজই হবে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বলেছে, যে সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যাবে সেটাও একটি সমবাহু ত্রিভুজ হবে। তার মানে আমি যদি এই মধ্যবিন্দু, এখানকার মধ্যবিন্দু এবং সেখানকার মধ্যবিন্দু যোগ করে দিই, তাহলে এই যে ত্রিভুজটা পাওয়া যাবে এই ত্রিভুজটাও সমবাহু ত্রিভুজই হবে। ঠিক আছে, এবং যে বাকি যে তিনটে আর এই মোট চারটে চারটে যে ত্রিভুজ গঠন হবে এবং চারটে ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। বোঝা গেল? আমি সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করে দিয়েছি, একটা সমবাহু ত্রিভুজ পেয়েছি, এবং আরও যে তিনটে সমবাহু ত্রিভুজ তৈরি হলো, মোট চারটে সমবাহু ত্রিভুজ তৈরি হলো, এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে, যে সমবাহু তিনটে বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যাবে। যদি সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে তিনটে বাহু যোগ করলে আমরা কি পাবো, 3a পাবো। ঠিক আছে, 3a পাবো। 3a হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা বের করার ফর্মুলা তিনটে বাহুর যোগফল, সে যে কোনো ত্রিভুজই হোক, তা যদি তিনটে বাহু যোগ করি তাহলে ত্রিভুজের পরিসীমা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা পরে কি বলেছে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 × a²। এ মানে এখানে বাহু। ঠিক আছে, যদি সমবাহু ত্রিভুজের তিনটে বাহু এ করে হয়, তাহলে তার যে আহ, ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে √3/4 a²। ঠিক আছে, বর্গ একক। আচ্ছা, সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির ওপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ, এখানে এটা এইচ হবে। লম্বের দৈর্ঘ্য, লম্ব কোণটা এই ছবিতে দেখা যাচ্ছে যে যে এইটা হচ্ছে লম্ব, যেই লাল এ থেকে ডি, যেই আমি সরলরেখাটা টেনেছি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, এটা হচ্ছে লম্ব, আর লম্বের দৈর্ঘ্য হচ্ছে √3/2a। আচ্ছা, এখানে যদি বি শীর্ষবিন্দু থেকে লম্ব টানতাম তাহলে কীরকম হতো, সেটাও একটা লম্ব হতো। এবং যদি সি শীর্ষবিন্দু থেকে একই রকমভাবে টানা যেত, তাহলে এই একটা লম্ব হতো। ঠিক আছে, তো তিনটে লম্বের মান এখানে সমান হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তিনটে লম্বের মান সমান হবে। আচ্ছা, তাহলে যদি ত্রিভুজের অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে তাহলে √3/2 এ হবে। এখানে লম্বের দৈর্ঘ্য আমরা এইচ দিয়ে ডিনোট করি, এইচ সমান সমান √3/2a, এটা বলা যায়। আচ্ছা, এরপরে কি বলেছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে ক্ষেত্রফল ছিল √3/4 × বাহু²। এটা তো ক্ষেত্রফল বের করার ফর্মুলা। বাহু দেওয়া থাকলে, যদি উচ্চতা দেওয়া থাকে, উচ্চতা থেকে আমি কি করে বাহু বের করব, তাহলে উচ্চতার h² / √3, h²কে যদি √3 দিয়ে ভাগ করি তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বেরোয়। ঠিক আছে, যদি উচ্চতা h হয় এবং তাকে যদি আমি h²কে যদি আমি √3 দিয়ে ভাগ করি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরোবে। ঠিক আছে, আচ্ছা এটা কি করে এলো সেটা যদি দেখতে হয় তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে। কি বলেছে, যে আমরা জানি যে সমবাহু ক্ষেত্রফল হচ্ছে √3/4, √3/4 a² বলা আছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের উচ্চতা h সমান সমান √3/2 × a। ওকে, তাহলে এখান থেকে যদি আমি বাহুর মানটা বের করি, এর মানটা বের করি, তাহলে কি হবে, কোনাকুনি গুণ হবে, 2h/√3 হবে। ঠিক আছে, এটা আমি ক্ষেত্রফলের ফর্মাতে বসিয়ে দিলাম, √3/4, এটার মান 2h/√3, তার হোল²। তাহলে এটা যদি করি তাহলে √3/4 এটা থাকছেই, তার সঙ্গে কি গুণ হচ্ছে, 4h²/3। ঠিক আছে, এই 4 কেটে গেল, তাহলে এই ওপরে √3 আছে আর নিচে 3 আছে, 3 মানে √3 গুণ √3, তার মানে আমি বলা যায় h²/√3। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে
যদি উচ্চতা বলা থাকে তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা এইচ স্কোয়ার বাই রুট থ্রি, আর যদি বাহু বলা থাকে তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, একটা অঙ্ক বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা ও উচ্চতা তিনটেই বের করতে বলেছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ বলা আছে, আমি ছবিটা এঁকে নিই। সমবাহু ত্রিভুজের ভূমি বলা আছে, ভূমি এ। তাহলে সমবাহু ত্রিভুজের ভূমি এ হলে এই সাইডটাও এ হবে, এই সাইডটাও এ হবে, তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে প্রথমে পরিসীমা বের করবো। তাহলে পরিসীমা বের করার ফর্মুলা কি? ত্রিভুজের বা সমবাহু ত্রিভুজ হোক বা যে কোনো ত্রিভুজ হোক, পরিসীমা বের করার ফর্মুলা তিনটে বাহুর যোগফল। তাহলে এ প্লাস এ প্লাস এ, এটা হচ্ছে থ্রি এ। ঠিক আছে, আর এখানে বাহু কত বলেছে? 4 সেন্টিমিটার। তাহলে আমি বলবো 3 গুণ 4 সমান 12 সেন্টিমিটার হচ্ছে এর পরিসীমা, সেন্টিমিটার হবে। আচ্ছা, উচ্চতা কি হবে? উচ্চতা বের করার ফর্মুলা রুট থ্রি বাই টু ইন্টু বাহু ছিল, তাহলে হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর মান 4, এটা কাটলে পরে 2 হচ্ছে, তার মানে 2√3 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে 4, 4 স্কোয়ার, 4 স্কোয়ার হচ্ছে 16, 16কে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে একটা 4 থাকবে, তার মানে 4√3 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তিনটে বেরিয়ে গেল। আচ্ছা, পরেরটা বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 100√3 হলে তার পরিসীমা কত? তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে 100√3। তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? ক্ষেত্রফল বের করার ফর্মুলা রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার। এটার মান কত বলেছে? 100√3 বলেছে। ঠিক আছে, এটাও ক্ষেত্রফল আর এটা দেওয়া আছে, এটা ক্ষেত্রফল, তাহলে দুটো ক্ষেত্রফল সমান হবে। আমি ধরে নিলাম যে সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে এ, তাহলে তার ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার, এটা সমান কত বলেছে? 100√3 বলেছে। তাহলে এখান থেকে আমি এর মানটা বের করবো বা বাহুর মানটা বের করবো। তাহলে বাহুর মান যদি বের করি তাহলে আমি পরিসীমা পেয়ে যাবো। পরিসীমা মানে কি? তিনটে বাহুর যোগফল। তাহলে কি হবে? আমি দুদিকে রুট থ্রি কেটে গেল, তাহলে এ স্কোয়ার সমান সমান আমি কত পাচ্ছি? 100 × 4, 400। তাহলে এ সমান কি হচ্ছে? √400। ঠিক আছে, এখানে স্কোয়ার ছিল, ওপাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে এর মান 400 মানে 20 × 20, তার মানে একটা 20 হচ্ছে আমার রুটের বাইরে বেরোবে, তার মানে 20। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু পেয়ে গেলাম 20, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 3a। 3a মানে 3 × 20, মানে 60 সেন্টিমিটার। ঠিক আছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেন্টিমিটার হলে তার উচ্চতা কত? তাহলে পরিসীমা বলেছে 24 সেন্টিমিটার। আচ্ছা, পরিসীমা মানে কি? পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল, একটা বাহু যদি এ হয় তিনটে বাহুর যোগফল হবে 3a। পরিসীমা 3a সমান সমান বলেছে 24, তাহলে এ সমান সমান কত পাবো? 8, 3 × 8 = 24। পরিসীমা থেকে আমি বাহুটা পেয়ে গেলাম এ 8 সেন্টিমিটার। এবার আমাকে বের করতে হবে উচ্চতা। তাহলে উচ্চতা এইচ সমান সমান আমরা ফর্মুলা কি জানি? রুট থ্রি বাই টু ইন্টু এ। রুট থ্রি বাই টু, এর মান বের করেছি 8, কাটাকাটি করলে পরে 4, তার মানে 4√3 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত পেলাম? 4√3 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে কি বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই যে ছবিটা দেখছো, এই ছবিটার যে এবিসি যে ত্রিভুজ, এই ত্রিভুজের দুটো বাহু, এই যে এবি বাহু, এই বাহুটা, এবং এসি বাহু, এই বাহুটা পরস্পর সমান এবং প্রত্যেকের মান এ, এবং নিচের যে ভূমি বিসি বাহু, এর বাহুটার মান হচ্ছে বি, ছোট হাতের বি সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা। এ বি আর এসি সমান, আর বিসি সমান সমান ছোট হাতের বি সেন্টিমিটার, দুটো আলাদা। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এর দুটো বাহু সমান, এ বি সমান সমান এসি। আচ্ছা, তাহলে এর পরিসীমা কি হবে? আর ত্রিভুজের পরিসীমা বের করার ফর্মুলা তিনটে বাহুর যোগফল। তাহলে এখানে তিনটে বাহু কি কি আছে? এখানে তিনটে বাহু আছে, এ, একটা এ আর একটা বি আছে, তার মানে এ এ প্লাস বি, তার মানে 2a প্লাস বি হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে তিনটে বাহুর যোগফলটা, কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, যে তিনটে বাহু দেওয়া থাকবে তার সেই তিনটে বাহু যোগ করে তাহলে পরিসীমা পাওয়া যাবে। আচ্ছা, এরপরে উচ্চতা। উচ্চতা বের করার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। এ স্কোয়ার কোনটা? এ হচ্ছে যেই সমান দুটো বাহু বলা ছিল সেটা হচ্ছে এ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। এখানে ছবি দেখতে পাচ্ছ, উচ্চতা হচ্ছে এডি। এডি সমান সমান হচ্ছে আমার এইচ, এইচ ধরা হয়েছে, এইচ হচ্ছে উচ্চতা। উচ্চতা √এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার বাই ফোর, এটা সেন্টিমিটার, ঠিক আছে। আর সমত্রিভুজের ভূমি বি একক এবং সমান বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, সেখানে একক হবে, আর একটা ক এখানে আসেনি, এটা একটু দেখে নিও। সমত্রিভুজের ভূমি হচ্ছে বি একক এবং দুটো সমান বাহু যদি এ একক হয়, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, ঠিক আছে। মানে এই যে লাস্টে লেখা আছে যে যদি আমার ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে ফর্মুলা যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হয়। তাহলে এখানে ভূমি হচ্ছে বি একক আর উচ্চতা আগের লাইনে বের করেছি প্রথমেই, উচ্চতার সমান সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, এটা উচ্চতা, আর ভূমি হচ্ছে বি, তাহলে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, ঠিক আছে। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যার সমান বাহু দৈর্ঘ্য এ এবং ভূমি হচ্ছে বি। আচ্ছা, ওকে, তাহলে এটা বোঝা গেল। ওকে, আচ্ছা, এইটা যদি বলি আমি কি করে এলো, ঠিক আছে, এই যে উচ্চতাটা কি করে পেলাম, বা এই ফর্মুলাটা তো এইভাবে পেলাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতাটা কি করে এলো? উচ্চতা দেখো, যে আমি যদি এই যে ছোট ত্রিভুজটা নিই, যে এ ডি সি ত্রিভুজটা নিই, তাহলে এর হচ্ছে এইটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এ, আর লম্ব হচ্ছে এইচ, আর ডিসি হচ্ছে বি বাই টু। এই যে সমকোণী ত্রিভুজের যদি আমি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ফর্মুলা ফেলি, তাহলে এইচ এর মানটা পাবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, এটা হয়ে যাবে লম্ব। আচ্ছা, আর ভূমি বলা ছিল বি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব সমান সমান এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি 5 সেন্টিমিটার, ভূমি 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল ও উচ্চতা কত? তাহলে কি বলেছে, সমান বাহু দুটি 5 সেন্টিমিটার, এটা 5 এবং এটা 5, এবং ভূমি হচ্ছে 4, তাহলে এর উচ্চতা ও ক্ষেত্রফল। প্রথমে তাহলে উচ্চতা বের করব। তাহলে উচ্চতা এইচ এর ফর্মুলা কি ছিল? উচ্চতা এইচ এর ফর্মুলা ছিল রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, এটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর ছিল। তাহলে এ কত, 5, 5 স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16, বা 4 স্কোয়ার বাই ফোর লিখে দিলাম। তাহলে কত দাঁড়াচ্ছে আমার ফর্মুলা, 25 মাইনাস 16/4 হচ্ছে 4, তার মানে রুট ওভার 21, এটা হচ্ছে উচ্চতা। আর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, ক্ষেত্রফল যদি এ ধরি, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে বি ইন্টু উচ্চতা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু বি এর মান হচ্ছে 4, আর এটার মান হচ্ছে রুট ওভার 21, আমরা উচ্চতা বের করে নিয়েছি, তাহলে এটা কাটলে 2 হচ্ছে, তাহলে আমার অ্যান্সার 2 রুট ওভার 21। তাহলে কত পাচ্ছি, 2 রুট ওভার 21 হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্ক কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর সমান বাহু দুটি 3/4 অংশ, সমদ্বিবাহু ভূমি, আচ্ছা, ভূমি সমান দুটি বাহুর 3/4 অংশ এবং পরিসীমা 22 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? মানে কি বলেছে, ভূমির মানটা সমান বাহু দুটি 3/4 অংশ, ভূমির মান সমান বাহু দুটি 3/4 অংশ, তার মানে সমান বাহু দুটি যদি 4 ধরে নিই, সমান বাহু যদি আমি 4 ধরে নিই, 4x, তাহলে ভূমি হবে, ভূমি সমান সমান 3x। তাহলে তিনটে বাহু কি কি, সমান বাহু, তাহলে দুটো 4x পাবো, আর ভূমি হচ্ছে 3x। তাহলে এর পরিসীমা কি? পরিসীমা মানে আমি কি বলেছি, তিনটে বাহুর যোগফল, তিনটে বাহুর যোগফল কত, 4x প্লাস 4x প্লাস 3x সমান সমান কত বলেছে, 22। তাহলে 8 আর 3 11, 11x সমান সমান 22, তাহলে x এর মান পেলাম 2। তাহলে আমার তিনটে বাহু কি কি পাওয়া গেল, তিনটে বাহু পাওয়া গেল 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। তাহলে হাফ, বি মানে কত, বি মানে হচ্ছে ভূমি, তাহলে 6, আচ্ছা, এ স্কোয়ার মানে হচ্ছে 8 ছিল, 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার বাই ফোর, এটা হবে। আচ্ছা, এটা যদি একটু মুছে দিই, এরপরে কি আসবে, এরপরে আসবে হচ্ছে তাহলে কি আসছে, হাফ, এই 2 দিয়ে 6কে কাটলে আমার 3 পাচ্ছি, ঠিক আছে। তাহলে সমান সমান 3 রুটের মধ্যে 8 স্কোয়ার 64 মাইনাস 36/4,
36/4, তাহলে 36/4 করলে কত হচ্ছে? 36/4 করলে 9 হচ্ছে। আচ্ছা, 64 থেকে যদি 9 বাদ দিই তাহলে হচ্ছে 55, তার মানে 3√55। এটা হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা পরেরটা। এবার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান। তাহলে অসমান মানে কি, এখানে ছবি দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ আছে, তিনটে বাহুর মান আলাদা, এটা এ, এটা বি, একটা সি। ঠিক আছে, এই বিষমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য এ বি সি হলে পরে তার অর্ধ পরিসীমা যদি এস একক হয় তাহলে তার ক্ষেত্রফল হবে √S ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এস সমান সমান হাফ অফ এ প্লাস বি প্লাস সি, আর ত্রিভুজের পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, ফর্মুলা কি বলেছে যে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস মানে কি বোঝায়? এস মানে বোঝায় তিনটে বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি বাই টু, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এস সমান সমান √, এই রুটটা কিন্তু পুরোটার মধ্যে যাবে, এস, এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আর পরিসীমা কি? পরিসীমা আমি আগেও বলেছি যে তিনটে বাহু যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, এটা ফর্মুলা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে কি বলেছে? ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 12 সেমি এবং 14 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আমাকে দুটো জিনিস বের করতে হবে। ক্ষেত্রফলের ফর্মুলা এ সমান সমান √S, এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। ঠিক আছে, আর এস সমান সমান কি? এ প্লাস বি প্লাস সি বাই টু। আচ্ছা, এবিসি কি? এবিসি তিনটে বাহু, একটা 6, একটা 12, একটা 14, তাহলে 6 + 12 + 14/2 হচ্ছে এস এর মান। তাহলে কত আসছে? 18, 22, 22, 22/2, 22, 22 কত হচ্ছে এটা যোগ করলে? 18, 18 হচ্ছে 22, 22 32, তাহলে 32/2, 16, 16 হচ্ছে এস এর মান। তো যদি আমি 16 যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? তাহলে 16 ইন্টু 16 মাইনাস এ কত? 6। আচ্ছা, 16 মাইনাস বি, বি হচ্ছে 12, এখানে ইন্টু এর সঙ্গেই হবে একই লাইনে 16 মাইনাস সি, সি মানে হচ্ছে 14। ঠিক আছে, তাহলে 16 দুটোর মধ্যে থাকবে গুণ 10 গুণ 4 গুণ 2। ঠিক আছে, আচ্ছা এটা এটা রুটের মধ্যে, এবার রুটের মধ্যে এগুলোকে ভাঙতে হবে, ভেঙে যেটা হয় সেটা লিখতে হবে, তারপরে আমরা বর্গমূল করব। ফর্মুলাটা মুছে দিলাম, এটা কি পাওয়া যাচ্ছে দেখো। তাহলে 16কে ভাঙলে কত পাবো? 16কে ভাঙলে পরে আমি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, চারটে 2 পেলাম। 10কে ভাঙলে 5 গুণ 2, 4কে ভাঙলে 2 গুণ 2, আর একটা 2 এখানে ছিল। তাহলে কতগুলো 2 হলো? 1 2 3 4 5 6 7 8, তাই তো? এই একটা জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, তাহলে 4 জোড়া 2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে 4 জোড়া 2 পেলাম। 4 জোড়া 2 মানে আমার প্রতিটা জোড়ার থেকে একটা করে 2 বেরোবে, তাহলে আমার 2 গুণ 2 গুণ 2 গুণ 2, চারটে 2 এলো। আচ্ছা, আর কি রুটের মধ্যে কি পড়ে থাকছে? রুটের মধ্যে শুধু একটা 5 পড়ে থাকছে, তাহলে রুটের মধ্যে 5টা থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত হবে? 2 গুণে 4 8 16, তাহলে 16√5 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল 16√5 বর্গ সেমি। বুঝা গেল? পরেরটা, এটা কি অঙ্ক বলেছে যে একটি ত্রিভুজের তিনটে বাহুর অনুপাত 4:5:7 এবং তাদের পরিসীমা 48 বলেছে। যখন এই তিনটে বাহুর অনুপাত বলেছে 4:5:7 এবং তার পরিসীমা দেওয়া আছে এবং ত্রিভুজের বৃহত্তম বাহুর ওপর অঙ্কিত লম্ব আছে। এখানে বৃহত্তম বাহু বিপরীত শীর্ষবিন্দু থেকে হবে, এখানে একটা কথা। ঠিক আছে, এখানে একটা কথা হবে, বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর ওপর ওই ত্রিভুজের এই জায়গাটা লিখে নেবে যে বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপে আমি কি হবে যে এই তিনটে বাহুর যে অনুপাত বলা আছে 4:5:7, আমি তিনটে বাহুকে ধরে নিলাম 4x, 5x, 7x। এই তিনটে বাহুর পরিসীমা, পরিসীমা মানে কি? তিনটে বাহুর যোগফল, যোগফল কত বলা আছে? 48। তাহলে এখানে 16x যোগ করলে সমান সমান 48, তাহলে x এর মান পাচ্ছি 3। ঠিক আছে, তাহলে x এর মান যখন 3 হচ্ছে তখন আমার এই যে তিনটে বাহু, বাহু কত হবে? 3 4 12, 4x ছিল, 3 5 15 আর 3 7
21, তিনটে বাহু পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমি কি করব, এরপরে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো। আচ্ছা, তার আগে ছবিটা এঁকে নিই। ছবিটা আমি কি বলেছি, এই হচ্ছে ছবি। এই বড় বাহুটা 21, এটা 12, এটা 15, ঠিক আছে। তাহলে কি বলেছে, বিপরীত শীর্ষবিন্দু থেকে এই যে অঙ্কিত লম্ব, মানে আমাকে এই এইচ এর মানটা বের করতে বলেছে। তাহলে এই এইচ এর মানটা বের করতে গেলে প্রথম আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে যদি ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমার অর্ধ পরিসীমা লাগবে, এবং যে ফর্মুলা সেটা আমি অ্যাপ্লাই করব। তাহলে অর্ধ পরিসীমা এস, এস মানে কি বলা যায়, এস মানে ছিল এ প্লাস বি প্লাস সি বাই টু, বা পরিসীমা বাই 2, যেখানে পরিসীমা 48 বলে দিয়েছে। তাহলে 48/2 গুলো আমি 24 পেয়ে যাচ্ছি, অর্ধ পরিসীমা এস এর মান। এবার আমি ক্ষেত্রফল এ সমান সমান কত পাবো, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি কত হবে, 24 মাইনাস 15 গুণ একই সঙ্গে থাকবে এস মাইনাস সি, এইটা, ঠিক আছে। তাহলে কত আসছে, 21, 24 গুণ 24 থেকে 12 বাদ দিলে 12, 24 থেকে 15 বাদ দিলে 9, 3, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি এটাকে ভেঙে লিখবো। ভেঙে লিখলে কি হচ্ছে, রুট ওভারের মধ্যে থাকবে 12কে ভাঙলে, 24কে ভাঙলে পরে 4 6 24, তাহলে 2 ইন্টু 2 4, ইন্টু 2 8, ইন্টু 3 24 হয়ে গেল। 12কে ভাঙলে 3 4 3, গুণ 2 ইন্টু 2, আচ্ছা 9কে ভাঙলে 3 ইন্টু 3, এখানে একটা এক্সট্রা 3 আসবে, ঠিক আছে। এরপরে কি বলেছে, এখান থেকে বর্গমূল দুটো থেকে একটা করে আসবে। তাহলে এখানে কি কি আছে, 2 আছে, 1 2 3 4 5টা, 5টা মানে হচ্ছে আমি যদি জোড়া করি, তাহলে এইখানে একটা জোড়া পাবো, এইখানে একটা জোড়া পাচ্ছি, এই একটা আর এই একটা নিয়ে একটা, বা এটা যে বাদ দিই তাহলে এই জোড়াটা পাচ্ছি, তাহলে দুটো জোড়া পাচ্ছি আর একটা সিঙ্গেল পাচ্ছি। তার মানে দুটো দুয়ে চারটে, দুটো জোড়ার থেকে দুটো দুই আমার হচ্ছে বাইরে আসবে, আর একটা 2 থেকে গেল। 3 আছে কটা, 1 2 3 4 5, আচ্ছা 3ও আছে 5টা, তার মানে আমার চারটে মানে দুটো জোড়া, তাহলে দুটো 3 আমার বাইরে আসবে, একটা 2 আর একটা 3, 3 দুগুণে 6 আমার থেকে যাবে, তাই তো। দেখো তাহলে কটা হচ্ছে, 1 2 এর থেকে একটা 2 এসছে, এই দুটো 2 এর থেকে একটা 2, এই দুটো 3 এর থেকে একটা 3 গেছে, এই দুটো 3 এর থেকে একটা 3, তাই একটা 2 আর 3 থেকে গেছে। তাহলে আমার ক্ষেত্রফল কত, 4 9 36 রুট ওভার 6, ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল 36 √6 পেলাম, আর একটা ফর্মুলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার। কি ছিল সেই ফর্মুলাটা, সেই ফর্মুলা ছিল যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে যদি আমি বৃহত্তম বাহুটাকে ভূমি ধরে নিই, এই অঙ্কের আমি যে বৃহত্তম বাহুটাকে যদি ভূমি ধরে নিই, এই 21টাকে যদি আমি ভূমি ধরে নিই আর এটাকে যদি উচ্চতা ধরে নিই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 21 ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। আবার আমরা বের করেছি 36 √6 হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দুটোই একই ত্রিভুজ, একই ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সমান হবে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 36 √6 হচ্ছে। তাহলে যদি কাটাকাটি করি তাহলে আমার কি আসছে, এইচ এর মান কি আছে, এখানে 2 ভাগ আছে, গুণ হয়ে যাবে। তাহলে 36 √6 গুণ 2 বাই 21, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে পরে 12। তাহলে আমার অ্যান্সার কত আসছে, 12 2 24 √6 বাই 7, ঠিক আছে। 24 √6/7, এই হচ্ছে উচ্চতার মান। আচ্ছা, একই রকমভাবে যদি বলতো যে ক্ষুদ্রতম বাহুর ওপর উচ্চতা কী হবে, ক্ষুদ্রতম বাহুর ওপর উচ্চতা, তাহলে ক্ষুদ্রতম বাহু কোনটা, এখানে আমার ক্ষুদ্রতম বাহু হচ্ছে এই 12, তাহলে 12-র ওপর উচ্চতা হচ্ছে এইটা হতো। তাই তখন আমি কি করতাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতাম, হাফ ইন্টু 12 ইন্টু এইচ করতাম, ঠিক আছে। তখন আমাকে বের করতে হবে হাফ ইন্টু 12 ইন্টু এইচ সমান সমান 36 √3, ঠিক আছে। যেটা বলবে তার রেসপেক্টে আমাকে অঙ্কটা করতে হবে। আচ্ছা, পরের অঙ্ক। আচ্ছা, পরে আমার একটা কনসেপ্ট আছে যে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কোনটা, সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে, ঠিক আছে। এখানে কি বলেছে, ছবিটা দেখতে পাচ্ছ যে সমকোণ মানে 90 ডিগ্রি, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ। আচ্ছা, আর
এই সমকোণী ত্রিভুজের একটা বিশেষ ফর্মুলা, পিথাগোরাসের ফর্মুলা, সেটা মনে রাখতে হবে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, ঠিক আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রপার্টি, আমি যদি ক্ষেত্রফল বলি তাহলে কী হবে, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, বা একটা ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে ফর্মুলা ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি মানে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি মানে জাস্ট আমি যদি এই নিচের ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমার বিসি আর উচ্চতা হচ্ছে এবি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা করলেও আমার হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বেরোয়, বা হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি করলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরোবে। আচ্ছা, এরপরে কি বলেছে, যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর দৈর্ঘ্য যদি এইচ হয়, তার মানে কি, এই যে এই বিন্দু থেকে যদি অতিভুজের ওপর দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যদি এইচ হয়, তাহলে এই দৈর্ঘ্যের মান কত, এই দৈর্ঘ্যের মান হচ্ছে এ বি ইন্টু বিসি বাই এসি, ঠিক আছে? এবি হচ্ছে লম্ব, এবি ইন্টু বিসি, বিসি হচ্ছে ভূমি, বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, এই দুটো গুণ করে যদি আমি এসি দিয়ে ভাগ করি, তাহলে এই লম্বের দৈর্ঘ্যটা পেয়ে যাব, ঠিক আছে? পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে সমকৌণিক বিন্দু থেকে লম্বের দূরত্ব কত, তখন আমার এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক কি বলেছে? আচ্ছা, এরপরে আরো দুটো কনসেপ্ট আছে, এটা জেনে নেওয়া দরকার। এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান হবে এবং কোনটা সমকোণ হবে তাকে হচ্ছে সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। তাহলে এই ছবিটা দেখতে পাচ্ছ যে দুটো বাহু কি আছে, একটা এ একটা আছে অতিভুজ, তাহলে অতিভুজের মান হবে এ রুট টু। এটা মনে রাখতে হবে যে যদি কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তার তিনটে বাহু কেমন হবে, একটা হবে এ, ভূমিও হবে এ, এবং অতিভুজ হবে এ রুট টু, ঠিক আছে? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে বাহু, ভূমি হচ্ছে এ, লম্ব হচ্ছে এ, এবং অতিভুজ এ রুট টু। আচ্ছা, আর ক্ষেত্রফল কি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, তাই এখানে লম্বটাও এ ভূমিটাও এ, সেই জন্যে আমার ক্ষেত্রফল হয়ে যাবে, এখানে লম্ব এ বলা আছে ভূমিও এ বলা আছে, তার মানে ক্ষেত্রফল হবে হাফ এ স্কোয়ার, হাফ ইন্টু এ হাফ এ স্কোয়ার, ঠিক আছে? আর একটা কনসেপ্ট কি, একটা কনসেপ্ট হলো যদি কোনো ত্রিভুজের দুটি বাহু এ আর বি হয় এবং এর মধ্যবর্তী কোণ থিটা হয়, তবে তার ক্ষেত্রফলের ফর্মুলা হাফ এ বি সাইন থিটা, হাফ ইন্টু দুটো বাহুর দৈর্ঘ্য ইন্টু সাইন থিটা করলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বেরোবে। যদি একটি ত্রিভুজের দুটো বাহু দেওয়া থাকে এবং একটা কোণ দেওয়া থাকে, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, একটা বাহু এবং দুটো কোণ দেওয়া থাকলে, দুটি বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন থিটা, ঠিক আছে? ওকে, এবার কি বলেছে অঙ্ক, একটি ত্রিভুজের তিনটে বাহু 5 সেমি, 4 সেমি এবং √41 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এখানে যে ত্রিভুজটা বলেছে 5 সেমি, 4 সেমি √41 সেন্টিমিটার, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এখানে এটা দেখে যেমন মনে পড়ে গেল, বা একটু আইডিয়া রাখতে হবে, যদি 5 সেমি, 4 সেমি আর √41 হয়, এটা সমকোণী ত্রিভুজ হয় কেন? আমি যদি ধরে নিই যে ভূমি হচ্ছে 5, এটা যদি 4 হয়, তাহলে এটা কি √41 হবে? তাহলে এটা যে আমি সমকোণী বললাম, কি লজিকে বললাম, তার মানে আমি ওই যে পিথাগোরাসের ফর্মুলা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা সমান সমান আমি অলরেডি ক্যালকুলেশন করে ফেলেছি, 16 প্লাস 25 41, তাহলে ভূমি এর মান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার, অতিভুজের √41 স্কয়ার করলে √41 আসে, এটা মানে আমি বলতেই পারি √41 তার স্কয়ার, তার মানে কি পেলাম, অতিভুজ স্কয়ার প্লাস সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কার ফর্মুলা? পিথাগোরাসের ফর্মুলা। আর পিথাগোরাসের ফর্মুলা কোন ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য? সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, যখনই বুঝে গেলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এখানে লম্ব কোনটা, এখানে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 5, তার মানে 2, 10 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? 10 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আরও যদি দুই একটা দেখি, যেমন যেমন ধরো কোনো যদি সমকোণী ত্রিভুজের বাহু ভূমি 4, লম্ব 3 হয়, তাহলে অতিভুজ সবসময় 5 হবে, ঠিক আছে? এটা সমকোণী ত্রিভুজ, এগুলো মনে রাখতে হবে, এগুলো জাস্ট যদি তিনটে বাহু এরকম থাকে তাহলে সমকোণী ত্রিভুজ হয়, এগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে অঙ্কগুলো ইজি হবে। বা 6, 8, 10 থাকলে সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে? আচ্ছা, আবার যদি আমি এরকম দেখি 5, 12, 13, এটা থাকলে সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে? 5, 12, 13 হলেও সমকোণী ত্রিভুজ হয়। তো এইগুলো যদি একটু আইডিয়া মনে থাকে তাহলে অঙ্ক করতে সুবিধা হয়। এগুলোকে ট্রিপলেট বলে, মানে অতিভুজ স্কোয়ার, 13 হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এগুলো আরও অনেক সংখ্যা আছে,
ঠিক আছে? যেমন হচ্ছে 9, 40 আর 41 মিলে হচ্ছে 9, 40 আর 41 মিলে সমকোণী ত্রিভুজ হয়। ঠিক আছে? এইগুলো যদি জানা থাকে তাহলে যদি বলে কোনো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 41 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত, তাহলে আমরা যদি বুঝতে না পারি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাকে কিভাবে করতে হবে? সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এস বের করতে হবে, তারপরে √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি করে নিয়ে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। আর যদি আমি বুঝতে পারি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে জাস্ট হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি করলেই আমার উত্তরটা চলে আসবে। ঠিক আছে? তখন অঙ্কটা অনেকটা সোজা হয়ে যায়। আচ্ছা, কি বলেছে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 4√2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল ও পরিসীমা কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, আমি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা আঁকবো। এটা হচ্ছে আমার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা এ হয়, তাহলে অতিভুজ হবে সবসময় a√2। ঠিক আছে? অতিভুজ হবে a√2। তাহলে আমার অঙ্কে কি বলেছে? অতিভুজের মান বলে দিয়েছে। অতিভুজ হচ্ছে a√2, আমি জানি a√2 সমান সমান 4√2। তাহলে √2 কেটে গেল, তাহলে a সমান হচ্ছে 4। তার মানে আমি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে বাহু কি কি পাচ্ছি? এই ত্রিভুজের তিনটে বাহু পাচ্ছি একটা 4, 4, 4√2, তিনটে বাহু পেয়ে গেলাম। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 4 + 4 + 4√2, তো কত হচ্ছে 8 + 4√2। ঠিক আছে? 4 যদি কমন নিই তাহলে 2 + √2। আচ্ছা, এখানে দেখো এই যে সামনে 2 আছে, এই 2কে আমি এইভাবেও লিখতে পারি, √2 ইন্টু √2 প্লাস √2। মানে কি? এই 2 মানে √2 ইন্টু √2, তাহলে আর কত কমন যাচ্ছে? √2 কমন চলে যাচ্ছে, তাহলে 4√2 কমন চলে গেলে এখানে √2 প্লাস 1। তো এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা হচ্ছে 4√2 প্লাস 1। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি বলি ক্ষেত্রফল কত, এটা মুছে দিলাম। ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ স্কোয়ার হয়, বা এখানে ছবি দেখলেই লম্ব ইন্টু ভূমি, তার 2 দিয়ে কাটলে পরে 2, তো 8 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে? ক্ষেত্রফল হচ্ছে 8 সেন্টিমিটার স্কোয়ার, পরিসীমা হচ্ছে 4√2 ব্র্যাকেটে √2 প্লাস 1। ঠিক আছে? আচ্ছা, পরেরটা, একটি সমদ্বিভুজের পরিসীমা 4√2 + 1 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? তাহলে এটা আগের অঙ্কটার মতোই। তাহলে আমার পরিসীমা বলেছে 4√2 + 1, তার মানে আমি যদি ধরে নিই তিনটে বাহু আমার কি কি হবে? এ, এ আর a√2। তাহলে এই তিনটে বাহুর আমি যদি যোগ করি তাহলে কি পাচ্ছি? পরিসীমা, পরিসীমা হচ্ছে, আচ্ছা এটা পরিসীমাটা মনে রাখবে যে পরিসীমা হবে 2a প্লাস a√2। ঠিক আছে? এখানে যদি আমি এখান থেকে √2a কমন নিই, √2a কমন নিই, তাহলে √2 প্লাস 1 পড়ে থাকে। ঠিক আছে? তাহলে যে কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, এটা হচ্ছে ফর্মুলা, সমকোণী সমদ্বিবাহুর পরিসীমা √2a ব্র্যাকেটে √2 প্লাস 1, এইটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। এটার মান কত বলেছে? এটার মান বলেছে 4 ব্র্যাকেটে √2 প্লাস 1, 4 ব্র্যাকেটে √2 প্লাস 1, এটা বলা আছে। ঠিক আছে? তাহলে এই দুপাশের এই √2 + 1 কেটে গেল, তাহলে আমি কি পাচ্ছি? √2a সমান সমান 4, a সমান সমান 4/√2। এই কাটাকাটিটা কীভাবে হবে? 4 মানে লেখা যায় 2 × 2/√2, তাই তো? 2 × 2/√2 হচ্ছে। আচ্ছা, ওটা উপরে লিখি, আমার কি পেলাম? √2a সমান সমান 4, তাহলে a সমান 4/√2। 4 মানে কি লেখা যায়? 2 × 2/√2। আচ্ছা, আবার একটা 2কে আমি লিখতে পারি √2 × √2/√2, √2 কেটে গেল, তাহলে আমি বাহু পেয়ে গেলাম 2√2, বাহু পেয়ে গেলাম 2√2। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু 2√2 ইন্টু 2√2, এই 2 কাটছে, তাহলে এই √2 আর √2 গুণ করলে 2 হয়, আর এই 2 এর সঙ্গে আরেকটা 2 গুণ করলে 4 হয়, তার মানে 4 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, পরেরটা, এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 18 সেন্টিমিটার স্কোয়ারের পরিসীমা কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে 18। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমি যদি জাস্ট ছবিটা আঁকি, তাহলে এটা মনে রাখতে হবে, এটা যদি a, এটা যদি a, এটা যদি a√2 হয়, তাহলে ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হবে হাফ a স্কোয়ার, আর পরিসীমা, পরিসীমা হচ্ছে √2a ব্র্যাকেটে √2 প্লাস 1। ঠিক আছে? প্লাস 1, এটা হয় ফর্মুলা। তাই মানে ক্ষেত্রফল বলা আছে, তার মানে হাফ এ স্কোয়ারের মান বলা আছে, হাফ এ স্কোয়ারের মান বলেছে 18। তাহলে এ স্কোয়ার সমান সমান 18 × 2 = 36, এ সমান সমান 6,
পরিসীমা কত, এই জায়গাটায় মানটা বসাবো। পরিসীমা কত হবে, √2 ইন্টু 6 ব্র্যাকেটে √2 প্লাস 1, মানে 6√2 ব্র্যাকেটে √2 প্লাস 1 হচ্ছে আমার পরিসীমা। ঠিক আছে, তাহলে সমকোণী সমদ্বিবাহুর ক্ষেত্রফল হাফ এ স্কোয়ার এবং পরিসীমা √2a ব্র্যাকেটে √2 প্লাস 1। আচ্ছা, একটি ত্রিভুজের দুটি বাহু 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটারের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হলে তার ক্ষেত্রফল কত? এটা কি বলেছে, একটা ত্রিভুজ আছে এইরকম, একটা বাহু 10 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার এবং এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রফল কত? ফর্মুলা কি, যদি কোণ দেওয়া থাকে হাফ এ বি সাইন থিটা, তাহলে হাফ 10 গুণ 20 ইন্টু সাইন 30, ঠিক আছে, তাহলে হাফ 10 গুণ 20 আর সাইন 30 এর মান হয় হাফ। এটা ত্রিকোণমিতির ফর্মুলা, সাইন 30 ডিগ্রির মান হয় হাফ। তাহলে এই 2 দিয়ে কাটলে পরে 5, 2 দিয়ে কাটলে পরে 10, তার মানে 50 সেন্টিমিটার স্কোয়ার বা 50 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরের অঙ্কগুলো পরের পার্টে করানো হবে।